বরাবরের মতো শুভকামনা জানিয়ে পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করতেছি বৃক্ষের সাহায্যে দ্রব্যগুণ পরিচিতি টুনাবিদ্যা পর্বের মধ্যে 25 নং পর্ব আমরা উপস্থাপনা করতেছি। অবশ্যই মানব সেবায় মহৎ গুণ, সেই কাজকে সেই গুরুবিদ্যার বাণী গুরুর বাণীকে প্রাধান্য দিতে গিয়ে আমার এই উপস্থাপনা অধিকতর বিভিন্ন স্থানে গিয়ে অনেক কষ্ট করে এই ফুল ফল বিভিন্ন ধরনের গাছকে ভিডিও ফুটেজ আকারে উপস্থাপনা করার একটা মাত্র লক্ষ্য, একটা মাত্র উদ্দেশ্য, সৃষ্টির কল্যাণ। দর্শক, আমি উপস্থাপনা করতেছি এই গাছটির নাম হচ্ছে আশা গাছ। ফুলের এক গাছ, ফলের এক গাছ, নির্যাসের আর এক গাছ, এবং এই গাছের যে চামড়া যেটা হয় অর্থাৎ যেটা খলস যেটা হয় সেটার দ্বারা আলাদা আলাদা কাজ। তবে এই ফলটা বিভিন্ন সময়ে পাওয়া যায় না, বিশেষ একটা মৌসুমে। এই মুহূর্তে মৌসুম, এই মুহূর্তে এই ফলের এক একটা সিজন, তাই সেই সুন্দর সময়ে সুন্দর মুভমেন্টে আপনাদের জন্য উপস্থাপনা করতেছি। ধৈর্য সহকারে ভিডিওটাকে না টেনে সুন্দরভাবে ভালো মনোযোগ সহকারে দেখে আমার এই ত্যাগ, এই শ্রম, এই কষ্টকে সার্থক করে তুলবেন। অবশ্যই লাইক দিয়ে কমেন্ট দিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন। দর্শক, এই গাছের নাম হচ্ছে তর্জনী গাছ। এই গাছ দ্বারা অবশ্যই দুইটা কাজেরই আমার কাছে জানা আছে। একটা হচ্ছে কি ইঁদুর তাড়ানোর, অপর একটা হচ্ছে কি কোনো ব্যক্তিকে যদি আপনি উচ্ছেদ করতে চান, স্থান থেকে কোনো ব্যক্তিকে যদি আপনি উচ্ছেদ ঘটাইতে চান, অর্থাৎ সেই ব্যক্তিকে কোনো স্থান থেকে পলায়ন করাতে চান, এই গাছের পাতার মধ্যে একটা নকশা আছে লিখে অবশ্যই আপনি সেই ব্যক্তির স্থানে দাফন করে দেবেন। আপনার কাছে অতটুকু। আমি অনেক কষ্ট, অনেক ত্যাগ, অনেক শ্রমের মাধ্যমে এই ভিডিওগুলোকে উপস্থাপনা করার, বিশেষ করে টুনাবিদ্যা ভিডিওগুলোকে উপস্থাপনা করার একটা মাত্র উদ্দেশ্য আমার ভক্ত, আমার শিষ্য অনুরাগীকে সফল করার জন্য। দর্শক, এই গাছের নাম হচ্ছে ভাগবিলাসী গাছ। অবশ্যই এই গাছটা অনেকে অনেক নামে চিনে থাকেন, যেই গুরুবিদ্যা থেকে আমি এই নামের এই গাছের পরিচিতি পেয়েছি। এই গাছকে যতটুকু চিনি ততটুকুতে আপনাদের জন্য উপস্থাপনা করতেছি। মূলত এই গাছের কাজ হচ্ছে যে কি কোনো ব্যক্তিকে, কোনো মেহমানকে বা কোনো স্থানকে আপনি প্রাধান্য দিতে চাচ্ছেন, কারো মনোনীত করতে চাচ্ছেন, বা কাউকে আপনার সে ভালোবাসার মায়াজারে বাঁধতে চাচ্ছেন, একটা টুনাবিদ্যার মধ্যে একটাই অবশ্যই অনুমান আছে। তবে এটা পুরুষ, ওপরের যেটা দেখাইছি সেটা মহিলা। অবশ্যই প্রতিটা কাজের মধ্যে, প্রতিটা জিনিসের মধ্যে পুরুষ মহিলা ভাগ আছে। তবে কথা হচ্ছে কি বিশেষ দিনে বিশেষ মুভমেন্টে একটা মন্ত্র দ্বারা এই গাছকে উত্তোলন করে শিকারকে আপনি ধারণ করবেন। সেই ব্যক্তিকে যতটুকু চান ততটুকু আপনার বন্ধনে আবদ্ধ করতে পারবেন। দর্শক, এই গাছের নাম হচ্ছে মৃতলঙ্কা গাছ। এই মৃতলঙ্কা গাছের বহুগুণ সম্পর্কে আমার গুরুবিদ্যা মতে জানি। তবে অধিক নিয়ম উপস্থাপনা করা মোটেই আমার পক্ষে সম্ভব নয়, কারণ টুনাবিদ্যার পরিচিতির মধ্যে শুধুমাত্র কোন গাছের কি নাম, কি পরিচিতি, বিশেষ কি কাজে ব্যবহার করা হয় ছোট্ট করে একটু আমি উপস্থাপনা করি। কথা হচ্ছে কি এই গাছ দ্বারা আপনি বিচ্ছেদ, উচ্ছেদ, বশীকরণ এবং কাউকে বন্ধ করা সব কিছুই এই গাছ দ্বারা সম্ভব। এই গাছের এই যে কলিটা দেখতেছেন আগা, সেই আগা দ্বারাও কিন্তু বিশেষ একটা রোগেরও অনুমান আছে। আপনাদের কমেন্টের ভিত্তিতেই আমি ভিডিওগুলো উপস্থাপনা করি। কথা হচ্ছে কি আমার এই ত্যাগ শ্রমকে সার্থক করে তুলবেন। সৃষ্টির কল্যাণ করার লোকে যেভাবে আমার এই ত্যাগ শ্রম করতেছি, এই ত্যাগ শ্রমকে আপনি শেয়ার করে আপনি নিজেও সওয়াবের ভাগীদার হবেন। এবং আমার প্রতিটা ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের বিষয়, বিভিন্ন ধরনের কথা আমি অবশ্যই উপস্থাপনা করি আপনাদের উপকৃত করার লক্ষ্যে। দর্শক, কথা হচ্ছে কি ডুমুর গাছ। এই ডুমুর গাছ 4 ধরনের, 4 নিয়মে, 4 প্রজাতির দেখতে শুনতে দেখা যায়। তবে এটাও একটা ডুমুর গাছ, যজ্ঞ ডুমুর ছোটটাই। আপনাদেরকে উপকৃত করার লক্ষ্যে আমি এই ত্যাগ শ্রম দিচ্ছি। মূলত এই যেটা গাছ দেখাচ্ছি, যে ডুমুর, এই ডুমুর দ্বারা বেশিরভাগ খারাপ কাজের অনুমান আছে। শিকড় দ্বারা যতটুকু আমি জানি ততটুকু, পাতার মধ্যেও কিছু বানের কাজ লিখে বিশেষ নিয়মে করলে অবশ্যই আপনি সফল হবেন। আমার এই ভিডিওগুলোকে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন, আমার এই ত্যাগ শ্রমকে সার্থক করে তুলবেন।
এবং ছোট ছোট সুন্দর সুন্দর আপনাদের কমেন্টগুলো আমাকে মুগ্ধ করে, তাই আমি নতুন নতুন ভিডিও জোগাতে সাহস পাই। অবশ্যই প্রতিনিয়ত আমার ভিডিওর অপেক্ষমান থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো প্রকাশনা করার সাথে সাথে যেন আপনার দ্বারে বলতে পারে বান্দা হাজির। কথা হচ্ছে কি, আমার জন্য সবসময় ভালোবাসা, আমার জন্য সবসময় দোয়া কামনা করবেন। এই গাছের নাম হচ্ছে যে কি দানশীষা গাছ। এই দানশীষা গাছের মূলত বিশেষ একটা রোগের অনুমান অবশ্যই আমি আপনাদের জন্য উপস্থাপনা করতেছি। কথা হচ্ছে, কোনো ব্যক্তির মধ্যে যদি চোখ চমকানোর মধ্যে একটা রোগ থাকে, অনাকাঙ্ক্ষিত কোনো কারণে কোনো মানুষ দেখলে চোখ আটিয়ে মারে বা চোখকে চমকিয়ে দেয়, অর্থাৎ যেটাকে আমরা বলি আইকিস, যে চোখ দেখলে মানুষকে যেভাবে আমরা মিটমিট করি, সে ধরনের যদি কোনো ব্যক্তির মধ্যে সমস্যা থাকে, অষ্টাদশ নক্ষত্র অবশ্যই ভাদ্র মাসের হইতে হবে, সেই ধরনের একটা মুভমেন্টে এই গাছকে উত্তোলন করবেন। অবশ্যই উত্তোলন করার আগে গাছ বিধিবিধানের নিয়ম অনুসারে আপনি গাছকে উত্তোলন করবেন জাগ্রত করে। যেমনটা এই গাছের শিকড় আপনি মাদুর উপরে ধারণ করবেন, ইনশাআল্লাহ আমার গুরু বিদ্যা মতে আমি উপস্থাপনা করতেছি, অবশ্যই আপনারা সফল হবেন। দর্শক, এই গাছের ইতিপূর্বে 1 বছর আগে আমি একটা ভিডিও উপস্থাপনা করেছিলাম যে উলট কম্বল গাছ 2 ধরনের হয়ে থাকে, একটা পুরুষ একটা মহিলা, যেমনটা বা কালো বা সাদা বা লাল বা নীল বিভিন্ন ধরনের হইতে পারে, তবে দুইটাই পরিচিতি, একটা পুরুষ অপর একটা মহিলা। তবে যদি কোনো ব্যক্তির মধ্যে লেকুরিয়া বা কারোর কাছে যদি ক্যালসিয়ামের ঘাটতি হয়ে থাকে, এই গাছের ডগা দ্বারা আপনি বিশেষ উপকৃত হবেন। কে আপনারা লেকুরিয়ার ওষুধ সম্পর্কে জানতে আগ্রহী, আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠালে খুব শীঘ্রই আপনাদের জন্য উপস্থাপনা করব। কারণ লেকুরিয়া সেটা নারী জাতির জন্য অনেক বড় কেলেঙ্কারি, অনেক বড় মারাত্মক রোগ ব্যাধি। এই রোগ দ্বারা অনেক মানুষ মাতৃত্বের বন্ধন হারাচ্ছেন এবং গর্ভক্ষমতা হারাচ্ছেন। কথা হচ্ছে কি, সমস্যা যতটুকু সমাধান ততটুকু আছে। আমরা মানব জাতি আমাদের মুখে কিনা বলি, কাজের মধ্যে কিনা করি, তাই আমরা নিজেরাই অবহেলায় আপতিত হচ্ছি। এবং পাতা এবং শিকড় দ্বারা বিশেষ কিছু কাজের মধ্যে অনুমান আছে। অবশ্যই আমার সাথে থাকবেন, আমাকে ফলো করবেন, আপনার চাওয়া পূর্ণ হবে। দর্শক, এই গাছের নাম হচ্ছে রাতকানা গাছ। কোনো ব্যক্তি সন্ধ্যা আন্ধার হওয়ার আগে দেখতেছেন একটু অন্ধ হয়ে যাচ্ছে বা চোখে ঝাপসা দেখতেছেন, ভালো কিছু দেখতেছেন না, সেই ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই এই পাতার বিশেষ নিয়মে আপনি ব্যবহার করলে অবশ্যই সফল হবেন। এবং কোনো ব্যক্তিকে আপনি সম্মোহনী করতে চাচ্ছেন, সম্মোহনী কাজের জন্য এই গাছের শিকড় বিশাল ভূমিকা রাখে, এবং ঘুম চালানোর জন্য এই গাছের শিকড় বিশাল ভূমিকা রাখে। প্রতিনিয়ত সাথে থেকে আপনার মূল্যবান মতামত কমেন্ট আশা করতেছি, এবং আমার এই ভিডিওগুলোর ত্যাগ শ্রমকে সার্থক করে তুলবেন। প্রতিনিয়ত আপনাদেরকে উপস্থাপনা করার লেগে এই অহেতুক শ্রম দিচ্ছি না, মূলত বিশেষ কারণে আপনাদের জন্য এই শ্রম দিচ্ছি। আমার জন্য সবসময় দোয়া ভালোবাসা কামনা করবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।